আমাদের কালচারটাই এরকম, মানে আমাদের এখানে হচ্ছে ছেলেরা সবকিছু করলে লিগ্যাল, মেয়েরা করলেই ঝামেলা, ইলিগ্যাল। ডিরেক্টরদের, প্রোডিউসারদের কাছের লোকজনকে নিয়ে তারা কাজ করতে চায়, তাদের ওয়াইফকে নিয়ে, তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে, অথবা নতুন কেউ আসলে গার্লফ্রেন্ড হতে হবে তার জন্য কাজ, বাট এটা তো আমার দ্বারা পসিবল না। শাকিব খানকে কি বিয়ে করাটা হচ্ছে? এখন তো 25 সাল শেষ হয়েই গেল, কি হচ্ছে কে জানে, নাকি হয়ে গেছে? এই শাকিব খান বাদে কোনো প্রশ্ন থাকলে মনে হয় ভালো হয়। আমরা আসলে চাই মিষ্টি জানার জন্য পরবর্তীতে আমাদেরকে না জানাক যে বিয়ে হয়ে গেছে, হওয়ার আগে যেন আমাদেরকে জানায়, তাহলে আমাদের জন্য দাওয়াত খেতে না যায়, কমপক্ষে একটা স্ট্যাটাস দিতে পারবো, কংগ্রাচুলেশনস। স্ট্যাটাস দিতে পারবেন, জানানো হবে, মানে এখন দিতে পারবো না পরে দিতে পারবো, দেখা যাক। মানে কি আমি চাইলে এখন দিতে পারবো না? এখন দিলে আবার সমস্যা আছে, আমার জন্য অনেকে সুইসাইড করতে পারে। মাঝখানে আমার আইডি থেকে আমার যে আইডি চালায় অ্যাডমিন, ওর হচ্ছে বিয়ে 2 তারিখে, তো ও লিখছে যে গট ম্যারিড, এর আগে ওর হচ্ছে আর্ট বলে না, এটা হয়েছে। তো এটা দেখে আমাকে সবাই ফোন দিল, বিয়ে করেছি এটা সেটা, পুরো একটা অবস্থা খারাপ, আমার প্রোডিউসার থেকে শুরু করে এভরিওয়ান। তাই আমি বললাম আমার প্রোডিউসারের প্রবলেম কি আমি বিয়ে করলে? তো ওরকম এখন সবাই দেখি যে তাদের কেউ কংগ্রাচুলেশন লিখছে, তারপরে বলে যে তুই এখন কিভাবে বিয়ে করে ফেললি, কেন করলি। কেউ কেউ আবার দেখলাম যে কান্নাকাটি শুরু করছে। সো মানুষকে তো সহজে কষ্ট দিতে চাচ্ছি না। তার মানে মিষ্টি জান্নাত বিয়ে করলে অনেক তরুণ হয়তো মারা যেতে পারে, তাই মিষ্টি জান্নাত বিয়ে করছে না, কষ্ট পেতে পারে, কষ্ট পেতে পারে। আচ্ছা যাই হোক, আচ্ছা যদি আপনি অভিনয় জগতে না আসতেন তাহলে তো অনেক জীবনটা অন্যরকম হতো, আমরা আপনাকে পেতাম না বা চিনতাম না, বা অনেকে তো আছে যারা আপনার চেম্বারে যায় দাঁতের ট্রিটমেন্ট নিতে, যেটা একটা বাহানা, মূলত মিষ্টি জান্নাত সাথে দেখা করতে চায়। যদি মিষ্টি জান্নাত অভিনেত্রী না হতো তাহলে ডেন্টিস্ট হিসেবে কেমন হতো? খুব ভালো হতাম, কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি হচ্ছে ওএমএস ডিপার্টমেন্ট নিয়ে কাজ করব, লাইক এখন থেকে কসমেটিক সার্জনে যাব। সো যত জ লাইন থেকে শুরু করে চেহারা চেঞ্জ থেকে কসমেটিক সার্জন হব। সো এটা ছোটবেলা থেকে আমার ড্রিম ছিল, তাই আমি ওগুলো নিয়েই কাজ করতাম। এখনও যেহেতু করেছি, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংগুলো করেছি, বাট এটা নিয়ে আমি অনেক কিছু করব ইনশাআল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, এই যে বললেন যে আপনার কসমেটিক লাইনে পড়ার খুব ইচ্ছে ছিল বা এই ধরনের কাজ ইচ্ছে ছিল, আমাদের দেশে বিউটিফিকেশনের জন্য সবথেকে বেশি পরিচিত বা প্রচলিত শব্দের মধ্যে একটি হচ্ছে বোটক্স, লিপ ফিলার। হ্যাঁ, এটা আমাদের ক্লিনিকে হয়, সবাই জানে এগুলোর কথা। আমি যদি ভুল না হয়ে থাকে হয়তো এই সার্ভিসের আন্ডারে আপনিও কিছু না কিছু সার্ভিস নিয়ে থাকেন। না না, আপনি কোনো কিছু নিচ্ছেন না? আমার লিপস পুরাই ন্যাচারাল। আমার ছোটবেলা থেকে যে ছবিগুলো মিলাইলেই দেখা যাবে। অনেকেই বলে, যেমন আমার ক্লিনিকে সেই বলা, ম্যাম আপনার মতো লিপস করতে চাই। আপনার ফিলার, বোটক্স কিছু করা নেই, ভি শেপও না। বাট বাংলাদেশে বেশিরভাগ আসলে যারা কমেন্ট করে তাদের একটা এরকম থাকে কমেন্ট যে বাংলাদেশে সব নায়িকারা দেখতে সেম, সবারই তো ভি শেপ করা, সবারই কি যেন লিপ করা, নোজ করা, কি যেন বলে চোখ করা, কি যেন। এটা নিয়ে আসলে আপনার মতবাদ কি? আসলে কি নায়িকাদের সবার এরকম ভি শেপ করতে হয়? করতে হয় না, করে এখন একটা ভালো লাগে, যার যেটা এখন আপনার ভালো লাগলে আপনিও করতে পারেন। ফেস পরিবর্তন হয়ে যায়, মানে নায়িকারা সবাই এখন দেখতে সেম হয়ে যাচ্ছে, সেটা বলতে পারি না। ফেস পরিবর্তন হয়ে যায় আসলে, হয় না তো? হয়তো। কোথায় আপনার কি সবাইকে এক লাগে দেখতে? আমার তো লাগে না। দর্শকদের সবাইকে এক লাগে? দর্শকরা তো অনেক কিছু, দর্শকরা তো রেগুলার আসে, আমাদের ক্লিনিকেও তো এটা হয়, প্রচুর মানে ক্লিনিকে পেশেন্ট আসে প্রচুর। কয়টা পেশেন্ট আপনি নিজের হাতে প্রতিদিন দেখেন? আমি যখন থাকি দেশে তখন আমি দেখি রেগুলার, যেগুলো আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে। আর এর বাইরে তো ডক্টর আছে, তারা দেখে, কারণ এত তো ট্রিটমেন্ট করা পসিবল না। কারণ দেখেন, রেগুলার কয়টা পেশেন্ট দেখেন? রেগুলার আমি দেখি না, মাসে আমি সপ্তাহে 3 থেকে 4 দিন যাই, এবং আমার অ্যাপয়েন্টমেন্ট বেস করে সেগুলো যাই, যেগুলো আমি ছাড়া হবেই না সেগুলোতে যাই। মাসে অনেক পেশেন্ট থাকে, 100টা পেশেন্ট আমি দেখি, লাইক সপ্তাহে হবে 100টা হয়। যখন দেশে থাকি 1 মাস, তখন অফ কোর্স হয় 100টা হয়।